আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো যে আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো কি বলবো, আজকে ততটা বাড়িতে সকাল থেকে তো একা, কারণ আজকে একদমই একা। কালকে তো সায়ামনিদের সব রেখে আসছি খালার বাড়িতে, তাও আমার নিজের দিক থেকে আমি একা। তো বাড়ির মধ্যে ছিল এক শাশুড়ি, তো শাশুড়ির হলো চাচি আসছে, আমাদের নানি শাশুড়ি হয়। তো সে আসছে, তাকে নিয়ে শাশুড়িও গেছে। সকাল সকাল উঠে কাজকর্মগুলো সেরে খাওয়া দাওয়া, রুটি বানাই দিছিলাম, সেগুলো নাস্তা করছে। করার পরে শাশুড়িও আবার সে নানি শাশুড়িকে সাথে নিয়ে তার বোনের বাড়িতে বেড়াইতে গেছে। মুরব্বী মানুষ আসছে অনেক দিন পর, তাও প্রায় আমার শাশুড়ির মুখে শোনা, যখন সায়ার বাবারে যখন সুন্নতের অনুষ্ঠান হয় তখন আর কি আসছে। সায়ার বাবার না, আমার বড় ভাসুর পাখির বাবার। তো তখন নাকি এই নানি শাশুড়ি আসছে। তো এত বছর পরে আবার আসছে, সে তাকে তো আর যেতে দেওয়া যায় না, এই জন্য সে এখানে থাকবে কিছুদিন। আর এখানে ওখানে যে আত্মীয় স্বজনগুলো আছে, তো তাদের বাড়িতে বেড়াবে। তো মানুষের কিন্তু এরকমই হয়, দেখার ইচ্ছে হয় আর কি। তো অনেক দিন পর আসছে, তো এগুলো একটু বেড়াবে, এই জন্য সকাল সকাল শাশুড়িকে নিয়ে আর কি বের হয়েছে। তো তার আমার আরেক খালা শ্বশুরের বাড়িতে গিয়েছে। তো সারাদিন বাড়িতে একা, তেমন কোনো একটু ভিডিও করব সেভাবে আর কি সময়টাও পাইনি, ভালো লাগেনি। তো টুকটাক টুকটাক করে সারাদিন যা করছি। তো এদিকে আবার মনে মনে মনের মধ্যে অন্যরকম চিন্তাধারা ঘুরতেছিল যে গরিব মানুষের আশা কখনো পূরণ হয় না, আর আশা করতেও নেই। তো আমি যে আশাটা করছিলাম সেটা কিন্তু আমার পূরণ হইল না, তো হয়ে গেল অন্যরকম। তো কি আশা করছিলাম সেটাও আপনাদের মাঝে বলবো। তো মনটা এটা ভেবেই খারাপ লাগতেছিল যে এতদিন একটা বছর কষ্ট করেছি, তো আল্লাহ মুখ তুলে চাইছে। আপনাদের দোয়ায় আপনারা পাশে ছিলেন বলেই হয়তো বা এটা হয়েছে। তো আপনারা আমার জন্য আরো বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন আস্তে আস্তে এভাবে আগাই যেতে পারি। আর আপনাদের হলো কমেন্ট অনেক রকম, অনেক মানুষ অনেক কমেন্ট করছেন, কেউ ভালো করছেন, কেউ মন্দ করছেন। মন্দ বলতে কি, সবাই ভালো কমেন্ট করছেন। আমার এটা ভেবেই ভালো লাগছে যে আমার পাশে কেউ না কেউ আছে। আপনাদের দোয়াতেই কিন্তু এই জিনিসটা আমার হয়েছে আর কি, ভালো লাগছে। তো অনেক আপু বলছেন যে এভাবে আগাই যান, পাশে আছি। তো আসলে এটাই ঠিক, আপনারা পাশে পাশে আছেন বিধায় আমি কিন্তু এই এই পর্যায়ে আজকে আসতে পারছি। তো কথার মধ্যে কোনো যদি একটু ভুল হয়ে থাকে তাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তারপরও আজকে একা একা ছিলাম, যে যেটুকু করে আর কি আমার মেয়ে আমাকে একটু আগাই গোছায় দেয় এগুলোতে। তো আজকে তো মেয়ে নাই, সব সম্পূর্ণই একা একা করতেছি। তারপর আপনাদের প্রশ্ন হলো, আপনারা কেউ বলছেন যে আপু কত টাকা পাইছেন। তো হ্যাঁ, আমি ইউটিউবের এই প্রথম ইনকাম করছি, তো যা পাইছি সেটা আমার মধ্যেই থাক। আমি যদি 1 টাকা পাই, 2 টাকা পাই, কি 10,000 পাই, 20,000 পাই, তো পাইছি। এক আপু বলছেন যে 50,000। তো না, আমি এখনো অত বড়ের অত বড় ইউটিউবার হয় নাই, কিন্তু যে আমি 50,000 1 লাখ টাকা পাবো, পাইলে অবশ্য আমি বড় করে হলো সবাইকে নিয়ে দেখাইতাম, বড় করে কিছু করার চেষ্টা করতাম। তো পাইছি, কিছু সামান্য টাকা পাইছি, এতে সবাইকে মুখ মিষ্টি করানোর চেষ্টা করছি। আর যে আশাটা করছিলাম সে আশাটা আল্লাহ আমার পূরণ করলো না। তো এবার না হোক, সামনেবার হয়তো বা হবে। তো এবার প্রথম পাইছি, অল্প কিছু পাইছি, অল্প কিছু মানুষকে খাওয়াইছি। তো যখন যেরকম হবে তখন সেরকম ভাবে আপনাদের মাঝে শেয়ার করব। আর অনেকে বলছেন যে, অনেকে বলতে কি কমেন্ট আসছে যে তিশা আপুকে নিয়ে না করতে। তো আমার এই ইউটিউব জগতে আসাই কিন্তু তিশা ভাবি বলেন আর আপা বলেন তাকে নিয়ে। তো আমি তো তার মধ্যে খারাপ কোনো কিছু দেখি না। তিশা আপা আমার বড় বোনের মতো। আবার তিশা আপাও বলে যে আমি আমি আর পাপি আমার ছোট যা, সেও তার হলো, আমরা দুইজনে তার ছোট বোনের মতো। সে বলে যে আমি বাড়িতে রেখে আসছি সাবিনুরকে, মিমকে। তো আমি সেই অভাবটা আর কি এদেরকে নিয়ে পূরণ করি। তো বলেন, তার কাছে কি না যেয়ে থাকা যাবে? যাবে না, কখনোই যাবে না। আর আমাদের তো সেটা পারবোই না। সারাদিন যদি না দেখি, সন্ধ্যাবেলা হলেও একবার একবার হলেও যায়,
তার পাশে বসে কথা বলে হাসি ঠাট্টা গল্প গুজবে ভাবে বড় বোনের মতো আমরা কিন্তু কোনো খারাপ পথে আগাই না। তো কার কাছে কিভাবে কোনটা মনে হয়েছে সেটা আমি জানি না আপু। তো সেরকম যদি কোনো কিছু মানে খারাপ পান সেটাও বলবেন, আমার অবশ্যই ভালো লাগবে। তো তিশা ভাবি যে খারাপ মানুষ তাও কিন্তু না। এই যে আমি নামাজ পড়তাম না, আগে পারতাম কিন্তু পড়া হইতো না। একদিন তিশা ভাবি ডেকে বলছে যে তুই কি নামাজ পড়তে পারিস না? তো বললাম যে হ্যাঁ পারি। তো পড়স না কি জন্যে? এই জন্য বললো কি জন্য পড়ি না, কি ভুল কি এই সেই। ভাবি কিন্তু আমাকে অনেকটা শিখাই দিছে। তো ওই যে নামাজ পড়ার অবদানটাও কিন্তু তিশা ভাবির জন্য। আসলে যখন ডেকে আমাকে জিজ্ঞেস করছে কথাটা, তখন কিন্তু আমি মনে মনে খুব মানে আপসেট হয়ে গেছি, একটা লজ্জা যে আমি পেরেও আসলে পড়ি না। তারপর আমি ভুলটা তাকে স্বীকার করছি। তো ভাবিকে কথা দিছিলাম যে আমি পড়বো। তো এখন 5 ওয়াক্ত যদি না পারি, তো সবার ক্ষেত্রেই কিন্তু এমন কোনো মানুষ নেই যে পুরা প্রতিদিন মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। তো সংসারের ক্ষেত্রেই হোক, শারীরিক ক্ষেত্রেই হোক, যে কোনো ইতে কিছু না কিছু বাদ যায়, আবার পড়ি। তারপরও যখন পড়তে বসি খুব মনে মনে আনন্দ হয় যে ভাবির জন্য আজ আমি এই নামাজের ইতে বসতে পারছি, নামাজের ইতে বসতে পারছি, খুব ভালো লাগে। তো আপনারা তিশা ভাবিকে নিয়ে কোনো খারাপ কথা বলবেন না। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না, কিন্তু আমি তাকে বড় বোনের মতোই শ্রদ্ধা করি। বড় ভাবি যা কোনো সময় কিন্তু যার মতো হয় না। যেটুকু খাক আমরা না দেখলেও কিন্তু আমাদের দুইজনকেই পাঠায় দেয়। এই জিনিসটা আরো বেশি ভালো লাগে। হয়তো বা বলবেন যে খাবার লোভে বলতেছে, কিন্তু না। তো আপনারা এইভাবে কমেন্ট করবেন না, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলছি। তো আমার কথাগুলো যদি খারাপ লাগে সেটাও বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া তো অবশ্যই করি, সবার জন্য দোয়া করি। আমার যে যেখানে আছে ভাই বন্ধুরা, আবার বোনরা আছে, আমার মা আছে, আমার বাপ আছে, আত্মীয় স্বজন আছে, আমি সবার জন্য দোয়া করি। তো আমার পাশে আপনারা থাকবেন। আপনারা আছেন জন্য এ পর্যন্ত আমি যেতে পারছি। আজকের তো যে আজকে আপনাদের ভাই কিন্তু বড় একটা বিপদে ফেলে দিয়ে গেছে। এই যে 500 টাকার নোট দিয়ে গেছে, আজকে আমাকে বাজার করতে বলছে। তো কিছু কিছু রসুন পেঁয়াজ এগুলো কিনা, পেঁয়াজ আছে, রসুন মরিচ হালকা পাতলা এগুলো কিনতে হবে। তো রাস্তায় দেখি ডাক ছাড়ছে, এই জন্য যাচ্ছি। চলো। দেখি তাহলে তার হইলো না, রসুনেরই দরকার বেশি। তো ওই যে দেখেন আস্তে আস্তে কিন্তু যেটা নেব, রসুন নিতে চাইছিলাম তো রসুনটাই শেষ হয়ে গেছে। পেঁয়াজ আছে, টমেটো, কাঁচামরিচ, আর এই বস্তাইতে আছে হইলো আলু। তো কাঁচামরিচেও কিছুটা দরকার আছে, এই জন্য কাঁচামরিচটা 1 কেজি নিয়ে রাখি। কাঁচামরিচগুলো কিন্তু সেই সুন্দর বড় বড়। তো এই যে দেখেন তাজ্জব একটা বিষয়, এই যে তো এই যে শিরিনারে চালের উপরে হলো এটা কি বানর না ওই যে কি যেন বলে হনুমান, এই যে বসে আছে এখানে, কিন্তু মাঝে মাঝে আসেও চলে গেল। দেখা যায় ও এই যে বসে আছে, এই যে সুন্দর দেখা যাচ্ছে। এটা কি বানর না হনুমান? তাকাচ্ছে না এদিকে। নূর সাবধান, তোর ফিডারটা বার করে দিয়ে দে। হয়তো বা কোনো চিড়িয়াখানায় থেকে চলে আইছে। ও সবাই দেখার জন্য আসছে বানর। কি শান্ত হয়ে বসে আছে, আসলে এগুলো দেখে বাস্তবে ভয় করে, কিন্তু না, অনেক সুন্দর করে বসে আছে, সবাই দেখতে চলে আসছে। তো যে আজকে দুপুরের রান্নাটা শেষ করে ফেলছি। আজকে খুব তাড়াতাড়ি রান্না করছি। এখানে হলো এই যে আলু, বেগুন, ফুলকপি, বড়ি আর রুই মাছ দিয়ে রান্না করছি।
আর এটা হলো সকাল করে ভাজি ছিল, রুটির সঙ্গে গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম, তো সেটা এখনো আছে জন্য আজকে কোনো ভাজি করি নাই। আর সাথে তো টমেটো সালাদ থাকবেই। তোমার হাত ধুয়ে নাও। তো আপনাদের ভাইয়াও চলে আসছে, তো একা একা এতক্ষণ খাই নাই, কারণ একা একা তো ছায়া মনে তানভীর কেউ নাই, শুধু খাবো আমি আর আপনার ভাইয়া, এই জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই যে আজকে আবারও সেই পাতিলে ভাত রান্না করছি জন্য গামলাইতে বাড়ছি। আব্বা কেবলই ভাত খাইলো, খাই উঠে গেল বটতলায়। তো তুমি গেঞ্জিটা তো নামাবা ভুড়ির পাত থেকে, কোন স্টাইলের খাতি বসাইডি গেঞ্জি উঁচু করে খাচ্ছে আমি। তো এই যে এখানে যে ডিম দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি মুরগির ডিম। তো এই ডিমগুলো ছোট্ট একটা মুরগি ছিল, সেই মুরগির ডিমটা খেয়ে ফেলছি, তো ডিমগুলো কিনে আনছি এখন বাতে দেব। তাও এখন তো মাগরিবের আজান পরে প্রায় 6টা সাড়ে 6টা বাজতে চলেছে। তো পাখি আসছে, তো ভাবলাম যে পাখিকে সাথে নিয়ে আর কি ডিমগুলো বাতে দিব। তো ধরো একটু পাখি। তো এই যে ডিমগুলো এক হাতেই নিয়ে নেব, ছোট ছোট ডিম, তো পেটে যাবে আর কি। ও হাতের মতো সুরসুর করতেছে। চলো বিসমিল্লাহ বলে বসাই দিই। এর আগে যে হাঁসের বাচ্চাগুলো ডিমগুলো দিয়ে বাতে দিছিলাম, অনেক সুন্দর বাচ্চা উঠছে। আপনারা দেখছেন যে বাচ্চাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে। তো এগুলো পালতে কিন্তু বেশ ভালো লাগে, আর এভাবে বসাইতেও ভালো লাগে। আসো গ্যাসও কাছে আনো। আদার তো দেখতে পাচ্ছি না। তো এই যে দেখেন একাই একাই আর কি মুরগিটা বসে আছে। এখানে রাখি আগে একটু, এখানে এদিকে সরাই আনি, দেখি মশা। এই যে বিসমিল্লাহ বলে দিয়ে দিলাম, দেখা যাক কি হয় কপালে। যাক এখন তো ডিমের পরে যাওয়া, এটা দিয়ে আর কি ঢেকে দেওয়া হয়, অনেক কুয়াশা আর শীতের ভিতরে ঢেকে দিলেই ভালো হয়। তো ওকে মুরগিটা তো বসাই ফেলছি, আসো বন্ধ করে দাও।